ছিল যাকাত দিতে হইতো, কিন্তু যাকাত এক মাঠে নিয়ে রেখে দিত। ওই যাকাত আসমানের থেকে একটা আগুন আসতো, সেই আগুনে ওইটা জ্বালা পড়া দিত। যার বনি ইসরাইলের সময় করছে, যার যাকাত কবুল হতো সেটাই আসমানের থেকে আগুন এসে ভস্ম করে দিত, আর যারটা কবুল হতো না যেটা পড়ে থাকতো সে বুঝতো, দেখতে পারতো যে আমারটা তো কবুল। এরকম কোরবানিও এরকম ছিল, কোরবানি তা করলো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে এই উম্মত মুহাম্মাদিয়ার উপরে ইহসান করছে যে না, তুমি শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 ভাগ, যদি তোমার ওই পরিমাণ মাল হয় নিসাব পরিমাণ, এবং সেটা 1 বছর থাকে, শর্ত শরায়েত যেভাবে আছে। এরপরে আরেকটা মাল ধন সম্পদের হুকুম থাকে, সেটা হলো হজ। বর্তমান হজের মাস চলতেছে, যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে ওই পর্যন্ত হজের খরচ, বাড়ির খরচ সহ হজে গিয়ে আবার আসতে পারে। এরকম ব্যক্তি তারপরে হজ খরচ, এই আরেকটা খরচ। এখানে হজের ভিতরে, যাকাতের ভিতরে ইনকাম যখন করছি তখন আমার শ্রম ছিল, কিন্তু ওই পয়সা দিতে মনের কষ্ট লাগে, কিন্তু এর মধ্যে কোনো শরীরের কোনো কিছু লাগে না। অর্থাৎ ইবাদতে বদানি, ইবাদতে মালি। নামাজ হলো শরীরের ইবাদত, এর মধ্যে টাকা পয়সা লাগে না। নামাজ পড়তে পয়সা লাগে, এটা এসে আপনারা কবেন তো হুজুর টাকা লাগে তো, বলে কিরকম? হয়তো ওই যে আপনারা বাক্স চালান, ওতে টাকা দেওয়া লাগে, আপনি দেবেন না, ওটাও দেবেন। এটা তো নামাজের বিল না, এটা হলো আরো একটা অতিরিক্ত, যে আপনি মসজিদে ইবাদত করতেছেন, আর একটা সুযোগ আল্লাহ আপনাকে করে দিয়েছেন। আপনি তো আমাদেরকে আরো দোয়া দেওয়া দরকার যে হুজুর খাওয়ার সময় যদি কেউ এক পোটলা দই নেয়, ডাইল খাইয়ে শেষ হয়ে গেছে, আমরা একজনের সাথে এই যে দই খান, কারে আল্লাহ আপনি কি কেমন বলেন দই খেতে, তাই কবে দই ব্যবস্থা করেন না, আমরা দই খাই না, আপনি দই খান, কেউ বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে ব্যবস্থা করছেন এগুলো সব। আচ্ছা, এই যাকাত যে আমরা দিলাম শতকরা 2.5 ভাগ, এটা কিসে? আমাদের সমাজের গরিব লোকদেরকে দিলাম। আবার এইটার যে দিলাম, যে এর প্রতিদান আবার আল্লাহ দিবেন, এই দেওয়াটা, এই দানেরও আল্লাহ সব দুনিয়াতে যেটুকু দিলাম, এই দেওয়াটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জমা করে। এই যত বিস্তারিত হুকুম আহকাম যা কিছু আছে, এই বিস্তারিত যে শতকরা 2.5 ভাগ কোরআন শরীফে আছে, যাকাত দিতে হবে, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ খরচ করে, যাকাত ছাড়াও যারা আল্লাহর রাস্তায় দেয়, খুবই ফজিলতের জিনিস। এখন এই বিস্তারিত সবকিছু, নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে কানে ওলা দিতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, এগুলো হাদিস শরীফে আছে। যাকাতের নিসাব কি হবে, পরিমাণ কি হবে, কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, কোরআনেও আছে, হাদিস শরীফে বিস্তারিত সব আছে। এখন মনে করেন একটা গ্রুপ রয়েছে ঈমান হরণকারী, আখির জামানায় ঈমান লুটার গ্রুপ জামাতবন্দী হয়ে বের হবে, আবার ব্যক্তিগত ভাবেও মানুষ ঈমান বিধ্বংসী বিশ্বাসের প্রচার প্রসার ঘটাবে। এই ঈমান বিধ্বংসী একটা গ্রুপ, তার ভিতরে যারা ভালো নাম রাখছে, নামটা খুব ভালো রাখছে, তাদেরকে বলা হয়, তারা নিজেদেরকে বলে আমরা হলো আহলুল কোরআন। এই কোরআন আহলুল কোরআন মানে আমরা কোরআন ছাড়া কিছু বলি না, আমরা সব কোরআনের, মানে এমন কোরআনের ভক্ত দেখায়, ভক্তি দেখায় যে সে আর কোনো কিছু, যে কোরআন হলো কামিল মুকাম্মাল, আল্লাহ কালাম, এর মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আপনারা এই যত ঝামেলা বাঁধাইছেন এগুলো হলো হাদিস দিয়ে, হাদিসের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। হাদিসের ব্যাখ্যা দিতে গেলেই কোরআনের উপরে একটা যেন
খাতামুন নবীর শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। তারা যেমন কাফের বেঈমান, এখন তারা আবার উল্টে বলে বাদ দিছে কিনা জানি না, শুনতেছি এদের একটা গ্রুপ এই আহলে কোরআনের মধ্যে আহলুল কোরআন হয়ে গেছে। ওইটা যেমন বেঈমান, এরা অবশ্যই বেঈমান। কালিমাতুল হাক্কি নুরিদা বিহাল বাতিল। আচ্ছা, আল্লাহর নবীর হাদিস, এই আল্লাহর কোরআন, যে আল্লাহর কোরআন, এ কে বলছে? আমাদের নবীজি বলছে। আল্লাহর কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে, যে সূরা নাজিল হয়েছে, যে আয়াত নাজিল হয়েছে, যে রূকু নাজিল হয়েছে, তিনি বলছেন যে এটা কোরআন, অমুক সূরা, অমুক আয়াত, এটা ওইখানে লেখো, ওইখানে রাখো। তো যদি নবীর হুকুম না মানি, নবীর কথা না মানি, নবীর হাদিস যদি না মানি, নবীর হাদিস মানে কি? নবীর কথা, নবীর কাজ করো। নবী যেগুলো করতে দেখছেন সেগুলোকে পালন করেন নাই, এগুলো সব হাদিস। তো এইগুলো যদি না থাকে, এটা যদি আমি না মানি, তাহলে তো আসলে কোরআন মানবেন কিভাবে? ওইখানে তো আপনার মানতে হবে যে কোরআন, যে কোরআন আল্লাহর কালাম। এটা কে বলছে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলছে। অন্যথায় আমরা কি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি জানতে পারছি যে এটা আল্লাহর কোরআন, আপনারা এর উপরে আমল করবেন? এরকম কি হয়েছে? না তো। ওই জমানায় হয় না যে ফেরেশতারা এসে গায়েবে আওয়াজ দিচ্ছে, হে মদিনাবাসী, হে মক্কাবাসী, এই যে যে কিতাব তোমাদের উপরে বা অমুকের উপরে নাজিল হচ্ছে, এটা আল্লাহর কালাম। এরকম কোনো ঘোষণা হয় নাই, কোনো ফেরেশতারা আসে নাই। আল্লাহর নবী বলছেন এই আয়াত নাযিল হয়েছে, এবং আল্লাহর নবীর দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যা দিয়ে দিয়েছেন, তার মধ্যে তো হাদিস স্পষ্ট চলে আসে। আল্লাহ বলছেন যে হে নবী, আপনাকে আমি পাঠালাম উম্মি, যারা আনপড়, এরকম উম্মি, অর্থাৎ একাডেমিক শিক্ষা যাদের ভিতরে নাই, এরকম আনপড় লোকদের কাছে আপনাকে পাঠালাম নবী হিসাবে। এবং নবীও উম্মি মাহাজ ছিলেন, লিখন পড়ন তিনি জানতেন না, এটাকে করেন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা, কাউকে দিয়ে পড়ান নাই উম্মতকে দিয়ে। একমাত্র ইলমে ওহী ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ছাড়া অন্য কোনোভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে তালিম দেন না, অন্য কেউ দেন। তো নবীর উপরে যখন কোরআন আসে কি করবে? ইয়াতলু আলাইহিম, আপনি আপনার যারা থাকবে ইমানদার, প্রথম হলো তাকে তিলাওয়াত করে শোনাবেন, পড়ে শোনাবেন। সূরা ফাতিহা নাযিল হয়েছে, তিলাওয়াত শোনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোথাও কোনো সূরা একদম নাযিল হয়েছে, কোথাও অধিকাংশ হলো আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী পাঠ করে শোনাইতেন এবং বলতেন এই আয়াত অমুক সূরা, এটাকে অমুক জায়গায় লিখুন, সেটা আল্লাহ জানাই দিতেন। তার মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো এইভাবে করে 23 বছরে কোরআন যে পরিপূর্ণ হলো, এই কোরআন যদি আপনি হাদিসকে বাদ দেন, তারপরে অংশ দেখেন, তারপরে আল্লাহ আরেক ফরিজা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই নফসের মধ্যে খারাপই আছে, দিলের মধ্যে ভালো মন্দ অনেক আছে, ভালোর দিকেও টানে, খারাপের দিকেও টানে। তাজকিয়া নফস যাকে বলা হয়। ফাকাদ খাবা মান দাসাহা কাযাবাত ফাআলহামাহা ফুজুরাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই নফসকে আল্লাহ বানাইছেন এর খারাপের দিকেও টানবে, ভালোর দিকেও টানবে, কোনটা ভালো কোনটা মন্দ। এবং এই নফসের পাকি, নফসের পবিত্রতার জন্য তাজকিয়া নফস করবেন। নফসের মধ্যে, অন্তরের মধ্যে, আত্মার মধ্যে বিভিন্ন ধরনের কুত্রামি থাকে, যেগুলো রুহানি মরজ বলা হয়, রুহানি গুনাহ বলা হয়। এটা বাহ্যিক ভাবে দেখা যায় না, আত্মার ভিতরে থাকে। আল্লাহ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নির্দেশ করছেন আপনি এটাও ওয়াইজাকিম তাজকিয়া নফস